বন্ধুরা, আদমদীঘি উপজেলার নরসদপুর ইউনিয়নের ধনতলা গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। এখানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলার নরসদপুর ধনতলা গ্রামের রাস্তা তড়িঘড়ি করে রাতের আধারে কার্পেটিং করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। দায়সারাভাবে কাজ করায় পরদিন সকালে জুতার সঙ্গে উঠে যাচ্ছে কার্পেটিং। এ নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠেছেন এবং এর প্রতিকার চেয়েছেন এলাকাবাসী। ফলে দুর্ভোগের গ্রামবাসীরা অভিযোগ করেছেন, কার্পেটিং শুরু করার আগে ভালোভাবে পরিষ্কার করে কেরোসিন তেল মিশ্রিত পিচ দিতে হয়, সেটাও তারা দেয়নি। দেখুন কিভাবে হাত দিয়ে টান দিলে পিচগুলো উঠে যাচ্ছে। মারা নাই, কিছু নাই, বালু সাফ করা নাই, রাস্তা হবে না। কাজ কখন করিতে? কাজ করতে রাতে কাজ করতে। রাত 9টা 7টা থেকে 9টা পর্যন্ত। 8টা থেকে 9টা পর্যন্ত ভুয়াবাজি করে গেছে। আর কাজ বিকেল হবে না। ওখানে একটু আসছিল ওই মাথায়। আসলে কিন্তু ইঞ্জিনিয়ার আসলে আর বান্দা থমো ভাই। কাজ একদম ভালো হয়নি। টাকার কাজ ভালো করে আমরা কাজ বুঝাতে আরে এই যে ইয়া 3 নম্বর এটা দাও আছে ইয়া। এই যে একটা বালু পরিষ্কার করেনি ভাই, খালি দেখেন তেল ছাড়া সব করে গেছে। দেখেন এটা 3 নম্বর এটা পাবেন। কোনো রাস্তা হবে না এটা করা। ভালো মতো একদিনে একটা লোক আসে, বুঝলেন, সিরিয়ালে কোন লোক একটা কাজ করে নেই। এটা এক্সাম্পল কালে আসছিল, উনি তো কথাই কয় না। হ্যাঁ, কাজ একদম ভালো হয়নি। এইজন্য এক বড় দেখুন একই অবস্থা। খোঁজ নিয়ে আরও জানা গেছে, সংস্কার কাজ করার পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ওই ঠিকাদারের বিরুদ্ধে। আপনার জি রাস্তায় এরকম হয়েছে, আপনার এই ব্যাপারে একটু বলেন কিছু। এই ব্যাপারে সেদিন তো দেখলাম কোনো জায়গায় দেখি নাই কোনোদিন যে রাত্রেবেলা অন্ধকারের মধ্যে পিচ দেয়। রাতে দিয়ে গেছে না? হ্যাঁ, সেদিন রাত্রেবেলা তারা আসা, কোনো লাইট নাই, কিছু নাই, অন্ধকারের মধ্যে পিচ দিয়ে গেছে। তারা ওরা চলে গেছে, তারা ওরা করে দিয়ে চলে গেছে। আপনারা প্রতিবাদ করেন না এভাবে কাজ হচ্ছে? এখন প্রতিবাদ করছে, তারা বলছে যে কোনো সমস্যা হবে না। এখন এই যে উঠা চলে যাচ্ছে, তাদের তো কারো হয়েছে যে ভালো করে দেওয়া যায়। হ্যাঁ, সরকারি প্রাইমারি স্কুলের রাস্তা, আচ্ছা। কিন্তু তারা কথাই শোনে না, কথাই শোনে না। তারা পাতলা করে এই সামান্য দিয়েছে, আর তেল দেয় ভাই। এই যে আপনি তেল দেয় না, শুকানো মাল, শুকানো মাল দিলে কিন্তু মাল থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি বলে জানান গ্রামবাসী। আপনাদের গাড়ি চাকা ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, ওরা টেকে দিবে তাহলে। দীর্ঘদিন পড়েছে ভাই, দীর্ঘদিন পড়েছে। রাস্তাটা করবে 10-এর রাস্তা এটা। অভিযোগ রয়েছে, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলাবালি মিশ্রিত পাথর ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও তা মানা হয়নি। এছাড়া উপজেলার বিভিন্ন রাস্তার কাজে এ ধরনের অভিযোগ রয়েছে। ধন্যবাদ সবাইকে। মানে নিচে কিছু দেয়নি, পিচটা যে নিচে দেয় সেটা দেয়নি, খালি শুনুন উপরে পিচ ঢালাকে চলে গেছে। কোনো পিচ নাই, কিছু নাই, আর 1 সেন্ট 20 সেন্টও পড়েনি। দেখেন ওই সামনে আছে, কোনো এলা পিচই লয়, এলা খালি কোনো রকমে করে গেছে রাতে, তাও দিনত।